ফিফা বিশ্বকাপ 2026 শুরু হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরকে ঘিরে চলছে তুমুল উত্তেজনা, আলোচনা আর ভবিষ্যৎবাণী। বিশ্বকাপে কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকবে বিশ্বের সেরা তারকাদের দিকে। তবে মুসলিম ফুটবল প্রেমীদের জন্য এবারের বিশ্বকাপ আরও বেশি বিশেষ, কারণ বিভিন্ন দেশের হয়ে এমন অনেক মুসলিম ফুটবলার মাঠে নামবেন যারা শুধু নিজেদের জাতীয় দলকেই শক্তিশালী করছেন না, বরং বিশ্ব ফুটবলে মুসলিমদের প্রতিনিধিত্বও করছেন গর্বের সঙ্গে। তাদের কেউ দুর্দান্ত গোল স্কোরার, কেউ অসাধারণ ডিফেন্ডার, আবার কেউ ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জন্য সৃজনশীল প্লেমেকার। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2026 বিশ্বকাপে নজর রাখার মতো 10 জন সেরা মুসলিম ফুটবলারকে, যারা নিজেদের পারফরম্যান্স দিয়ে পুরো টুর্নামেন্ট কাঁপিয়ে দিতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তালিকার 10ম স্থানে রয়েছে ইব্রাহিম দিয়াজ। মরক্কোর এই তারকা মিডফিল্ডার গত কয়েক বছরে নিজের ক্যারিয়ারকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে জায়গা ধরে রাখা কোনো সহজ বিষয় নয়, কিন্তু ইব্রাহিম দিয়াজ তার টেকনিক, ড্রিবলিং এবং আক্রমণ ভাগে সৃজনশীলতার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। ছোট ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং হঠাৎ করেই প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার দক্ষতা তাকে বিশেষ করে তুলেছে। মরক্কো ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে নিজেদের শক্তি দেখিয়েছে এবং 2026 বিশ্বকাপে তাদের অন্যতম বড় অস্ত্র হবেন এই মুসলিম তারকা। বিগত ব্রাজিল মরক্কোর ম্যাচে ইসমাইল সাইবারির করা গোলে অ্যাসিস্ট করেছিলেন এই ইব্রাহিম দিয়াজ। তাকে আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। 9ম স্থানে আছেন উইলিয়াম সালিভা। আধুনিক ফুটবলে একজন ডিফেন্ডারের মধ্যে যা যা গুণ থাকা দরকার তার প্রায় সবই রয়েছে সালিবার মধ্যে। আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি যেভাবে খেলছেন তাতে অনেকেই তাকে বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন বলে মনে করেন। শক্তিশালী ট্যাকল, দুর্দান্ত পজিশনিং এবং বল নিয়ে আত্মবিশ্বাসের সাথে খেলার কারণে তিনি ফ্রান্স দলের জন্য অপরিহার্য একজন প্লেয়ার হয়ে উঠেছেন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে শক্তিশালী ডিফেন্স ছাড়া সাফল্য পাওয়া অসম্ভব, আর সেই কারণেই সালিবার কাঁধে থাকবে অনেক বড় দায়িত্ব। 8ম স্থানে রয়েছেন আর্দা গুলার। তুরস্কের এই তরুণ তারকাকে নিয়ে ইতিমধ্যেই পুরো ইউরোপে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই তাকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখছেন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তিনি দেখিয়ে দিয়েছেন যে বড় মঞ্চের চাপ সামলানোর ক্ষমতা তার রয়েছে। তার বাম পায়ের নিখুঁত শট, অসাধারণ ভিশন এবং খেলা নিয়ন্ত্রণ করার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। 2026 বিশ্বকাপ হতে পারে সেই মঞ্চ যেখানে আর্দা গুলার নিজেকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করবেন। 7ম স্থানে রয়েছেন আন্তোনিও রুডিগার। জার্মানির এই মিডফিল্ডারকে ভয় পায় বিশ্বের অনেক সেরা ফরওয়ার্ড, কারণ রুডিগার শুধু শক্তিশালী নন, তিনি মানসিকভাবে ভীষণ দৃঢ় একজন ফুটবলার। রিয়াল মাদ্রিদের হয়ে বড় বড় ম্যাচে তিনি অসংখ্যবার নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, হেডে গোল করা এবং দলের মধ্যে নেতৃত্ব দেওয়া। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তার অভিজ্ঞতা জার্মানির জন্য অনেক মূল্যবান হতে পারে। রুডিগারের আরেকটি বড় গুণ হলো তার মানসিক দৃঢ়তা এবং লিডারশিপ। ম্যাচের চাপ যতই বড় হোক না কেন, তিনি সবসময় ঠান্ডা মাথায় খেলতে পারেন এবং সতীর্থদেরও উজ্জীবিত করেন। ড্রেসিং রুমে এবং মাঠে দুই জায়গাতেই তিনি দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে জানেন। এই নেতৃত্ব গুণ তাকে শুধু একজন ডিফেন্ডার নয়, বরং একজন পূর্ণাঙ্গ টিম প্লেয়ারে পরিণত করেছে। 6ষ্ঠ স্থানে আছেন ওসমান ডেম্বেলে। ফ্রান্সের এই উইঙ্গার যখন নিজের সেরা ফর্মে থাকেন তখন তাকে থামানো পৃথিবীর যে কোনো ডিফেন্ডারদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তার গতি, ড্রিবলিং এবং দুই পায়ের সমান ক্ষমতা তাকে ফুটবলের অন্যতম বিপজ্জনক আক্রমণভাগের খেলোয়াড়ে পরিণত করেছে। ডেম্বেলে এমন একজন ফুটবলার যিনি এক মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণভাগে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হবে। তিনি যখন ডান পাশ থেকে গতি নিয়ে আক্রমণে উঠেন তখন প্রতিপক্ষের রক্ষণভাগ প্রায়ই ছিন্নভিন্ন হয়ে যায়। বিশ্বমঞ্চে তার এই বিস্ফোরক পারফরম্যান্স ফ্রান্সকে যে কোনো মুহূর্তে ম্যাচ জেতানোর অকল্পনীয় এক ক্ষমতা এনে দেয়। এবার আমরা ঢুকে পড়ছি সেরা 5-এ। 5ম স্থানে রয়েছেন সাদিও মানে। সেনেগালের এই কিংবদন্তি ফুটবলার বহু বছর ধরে আফ্রিকান ফুটবলের এক জনপ্রিয় মুখ হয়ে আছেন। তার গতি, গোল করার ক্ষমতা এবং নেতৃত্ব সেনেগালকে অনেক বড় সাফল্য এনে দিয়েছে। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তিনি অসাধারণ একজন মানুষ হিসেবে পরিচিত। নিজের গ্রামের উন্নয়ন, হাসপাতাল নির্মাণ এবং শিক্ষা খাতে অবদান রাখার কারণে তিনি কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। বিশ্বকাপ 2026 হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে, আর সে কারণেই তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন।
চতুর্থ স্থানে রয়েছে রায়ান চেরকি। অনেক সাধারণ ফুটবল প্রেমী এখনও তাকে পুরোপুরি চেনেন না, কিন্তু যারা নিয়মিত ইউরোপীয় ফুটবল অনুসরণ করেন তারা জানেন এই তরুণের প্রতিভা কতটা ভয়ঙ্কর। তার ড্রিবলিং, সৃজনশীলতা এবং এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা অসাধারণ। অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে তিনি বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হয়ে উঠতে পারেন। 2026 বিশ্বকাপ তার জন্য হতে পারে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করার সবচেয়ে বড় সুযোগ। তৃতীয় স্থানে রয়েছেন আশরাফ হাকিমি। মরক্কোর এই সুপারস্টারকে বর্তমান ফুটবলের সেরা রাইট ব্যাকদের একজন নয়, অনেকেই সেরা রাইট ব্যাক বলেই মনে করে থাকেন। তার গতি এতটাই যে তিনি কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের বক্স থেকে প্রতিপক্ষের বক্সে পৌঁছে যেতে পারেন। ডিফেন্সে যেমন তিনি দুর্দান্ত, তেমনি আক্রমণেও সমান কার্যকর। 2022 বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের অন্যতম নায়ক ছিলেন তিনি, আর 2026 বিশ্বকাপেও মরক্কোর সবচেয়ে বড় ভরসাগুলোর একজন হবেন এই মুসলিম তারকা ফুটবলার। দ্বিতীয় স্থানে রয়েছেন লামিন ইয়ামাল। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত তরুণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। স্পেনের এই বিস্ময়বালক এমন কিছু রেকর্ড গড়েছেন যা অনেক কিংবদন্তি কিশোর বয়সেও করতে পারেনি। তার ড্রিবলিং, গতি আর খেলার বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস দেখে অনেকেই তাকে ভবিষ্যতের ব্যালন ডি'অর জয়ী হিসেবে দেখছেন। বার্সেলোনার হয়ে তার পারফরম্যান্স ইতিমধ্যেই তাকে বিশ্ব তারকায় পরিণত করেছে। বিশ্বকাপ 2026 হবে তার প্রথম পূর্ণাঙ্গ বিশ্বকাপ, আর সেখানে তিনি কি করতে পারেন তা দেখার জন্য পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছে। আশা করি সে ভালো করবে। আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে মোহাম্মদ সালাহ। তাকে শুধু মিশরের সেরা ফুটবলার বললে ভুল হবে, কারণ তিনি আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। লিভারপুলের হয়ে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স করে তিনি নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। গোল করা, অ্যাসিস্ট করা এবং ম্যাচ জেতানো সব কিছুতে তিনি অসাধারণ। তবে শুধু ফুটবল দক্ষতার কারণেই নয়, একজন অনুশীলনকারী মুসলিম হিসেবে তার জীবনযাপনও তাকে বিশেষ সম্মাননা এনে দিয়েছে। মাঠে গোল করার পর সেজদা করা থেকে শুরু করে নিজের বিশ্বাসকে সম্মানের সঙ্গে প্রকাশ করা পর্যন্ত সবকিছুই তাকে কোটি মুসলিমের অনুপ্রেরণায় পরিণত করেছে। যদি মিশর বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে চায়, তবে মোহাম্মদ সালাহকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। মোহাম্মদ সালাহকে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, এই তালিকার বাইরে আরও অনেক মুসলিম ফুটবলার রয়েছেন যারা 2026 বিশ্বকাপে দারুণ কিছু করতে পারেন, যেমন ব্রাহিম দিয়াজের সতীর্থরা আলজেরিয়া, মরক্কো, তুরস্ক, ফ্রান্স, জার্মানি এবং আফ্রিকার বিভিন্ন দেশের আরও অনেক মুসলিম তারকা রয়েছেন যারা যে কোনো সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারেন। ফুটবল সবসময়ই চমকের খেলা, আর বিশ্বকাপই সেই চমকের সবচেয়ে বড় মঞ্চ। তাই এখন দেখার বিষয় এই তারকাদের মধ্যে কে সবচেয়ে বেশি আলো ছড়াতে পারেন এবং কে নিজের দেশকে ইতিহাস গড়তে সাহায্য করেন। তাহলে আপনার মতে 2026 বিশ্বকাপের সেরা মুসলিম ফুটবলার কে হতে পারেন? মোহাম্মদ সালাহ, লামিন ইয়ামাল, আশরাফ হাকিমি নাকি অন্য কেউ? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বিশ্বকাপকে ঘিরে সামনে আরও অনেক দারুণ ভিডিও আসছে।